নমস্কার বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন আজ আমরা রাস্তায় যে আধুনিক চকচকে আর দ্রুতগতির গাড়ি দেখি সেগুলোর শুরুটা আসলে কেমন ছিল? প্রথম দিকের গাড়িগুলো কি সত্যি গাড়ির মতো দেখতে ছিল নাকি একেবারে আলাদা কিছু? আজ আমরা কথা বলবো ইতিহাসে তৈরি হওয়া পৃথিবীর একেবারে প্রথম দিকের 5টি গাড়ি নিয়ে। আজকের গাড়িগুলোকে যেমন দেখেন সেগুলো কিন্তু শুরু থেকেই এমন ছিল না। যদি আপনি ইতিহাসে সেই প্রথম গাড়িগুলোর দিকে তাকান তাহলে প্রথম দেখাতেই আপনার বিশ্বাসই হবে না যে এগুলো সত্যি গাড়ি ছিল। আবার কিছু কিছু গাড়ি এতটাই অদ্ভুত আর ভিন্ন ধরনের যেগুলো দেখে আপনি হতবাক না হয়ে থাকতে পারবেন না। কিন্তু এই অদ্ভুত আর পরীক্ষামূলক যন্ত্রগুলোই ধীরে ধীরে এমন সব গাড়ির জন্ম দিয়েছে যেগুলো পুরো বিশ্বের পরিবহন ব্যবস্থার ইতিহাসটাই বদলে দিয়েছে। তো বন্ধুরা, চলুন তাহলে এক ঝলক দেখে আসি সেই সব গাড়িগুলোকে যেগুলো ধীরে ধীরে আধুনিক অটোমোবাইল দুনিয়ায় প্রভাব ফেলেছে। ভিডিও শুরু করার আগে আপনি যদি রহস্যপ্রাচীর চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় একটি অনুপ্রেরণা। নাম্বার 1, কুগনট স্টিম ট্র্যাক্টর। বন্ধুরা, একবার কল্পনা করুন সেই সময়ের কথা যখন পুরো পৃথিবী ঘোড়ার গাড়ির ওপর নির্ভরশীল ছিল। মানুষ তখন ভাবতেই পারতো না যে কোনো যানবাহন ঘোড়া ছাড়াই নিজে নিজে চলতে পারে। ঠিক সেই সময় 1769 সালে ফ্রান্সে নিকোলাস জোসেফ কুগনট এমন এক যন্ত্র আবিষ্কার করেছিলেন যা পুরো ইতিহাস বদলে দিয়েছে। এই অদ্ভুত যানটির নাম ছিল কুগনট স্টিম ট্র্যাক্টর, আর এটিকেই মানব ইতিহাসের প্রথম সচলিত গাড়ি হিসেবে ধরা হয়। গাড়িটি চলত বাষ্পের শক্তিতে। এর সামনে লাগানো ছিল একটি বিশাল লোহার বয়লার, আর সেই বয়লারের জল ফুটিয়ে বাষ্প তৈরি করা হতো, আর সেই বাষ্প ইঞ্জিন চালিয়ে চাকার ঘূর্ণন ঘটাতো। এই অবিশ্বাস্য গাড়িটিতে ছিল মোট 3টি বড় লোহার চাকা, পিছনে 2টি এবং সামনে একটি বিশাল চাকা। গাড়িটির ওজন ছিল প্রায় 2.5 টন, অর্থাৎ প্রায় 2500 কিলোগ্রাম, আর এর সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় প্রায় 4 কিলোমিটার। আজকের দিনের হিসেবে এই গতি খুবই কম মনে হতে পারে আপনার, কিন্তু সেই সময়ের মানুষের কাছে ছিল এটি সবচেয়ে অবিশ্বাস্য প্রযুক্তি। তবে এর আকার আর ওজন এতটাই বেশি ছিল যে কাঁচা রাস্তা দিয়ে চলার সময় রাস্তার মাটি আর পাথর পর্যন্ত ভেঙে পড়ত। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ইতিহাসে এটিকেই বিশ্বের প্রথম গাড়ি দুর্ঘটনার কারণ হিসেবেও ধরা হয়। একদিন এই গাড়িটিকে পরীক্ষা করার জন্য চালানো হয়েছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি দেয়ালে গিয়ে ধাক্কা মারে। আসলে এই যানটি তৈরি করা হয়েছিল ফরাসি সেনাবাহিনীদের জন্য ভারী কামান নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। যদিও প্রকল্পটি পুরোপুরি সফল হয়নি, কিন্তু এটি পুরো পৃথিবীকে দেখিয়ে দিয়েছিল যে ঘোড়া ছাড়াও গাড়ি চলতে পারে। আর ঠিক এখান থেকেই শুরু হয় আধুনিক গাড়ির ইতিহাসের সেই দীর্ঘ যাত্রা যা আজ পুরো পৃথিবীর পরিবহন ব্যবস্থাকে বদলে দিয়েছে। নাম্বার 2, গ্রেনভিল স্টিম ক্যারেজ। 1800 শতাব্দীতে যখন বাষ্প শক্তি ব্যবহার করে নতুন নতুন যন্ত্র তৈরি হচ্ছিল, ঠিক সেই সময় 1775 সালের দিকে গ্রেনভিল স্টিম ক্যারেজ নামে এক অদ্ভুত গাড়ির আবিষ্কার হয়। এটি ছিল প্রথম দিকের বাষ্পচালিত গাড়িগুলোর মধ্যে অন্যতম। এর মূল উদ্দেশ্য ছিল মানুষকে দেখানো যে ঘোড়া ছাড়াও রাস্তার উপর দিয়ে গাড়ি চালানো সম্ভব। রবার্ট নেভিল গ্রেনভিল এই গাড়িটি জর্জ জ্যাকসন চার্চ ওয়ার্ডের সহায়তায় তৈরি করেছিলেন। তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে বাষ্প ইঞ্জিন শুধু কলকারখানায় নয়, রাস্তার যানবাহনেও ব্যবহার করা যেতে পারে। এই গাড়ির পিছনের দিকে লাগানো ছিল একটি ছোট্ট স্টিম ইঞ্জিন যার শক্তি ছিল প্রায় 2 হর্স পাওয়ার। ইঞ্জিনের সঙ্গে যুক্ত ছিল একটি স্টিম বয়লার, যেখানে জল গরম করে বাষ্প তৈরি করা হতো। সেই বাষ্প পিস্টনের মাধ্যমে চাকাগুলোকে ঘুরিয়ে গাড়িটিকে সামনে এগিয়ে নিয়ে যেত। গাড়িটিতে ছিল মোট 3টি বড় চাকা, পিছনে 2টি এবং সামনে 1টি। এর কাঠামো তৈরি করা হয়েছিল শক্ত লোহা এবং কাঠ দিয়ে, যাতে ভারী ইঞ্জিন ও বয়লারের ওজন সহজে বহন করা যায়। এই গাড়িটির ওজন ছিল প্রায় 2 টনের কাছাকাছি, অর্থাৎ এর সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় প্রায় 5 কিলোমিটার। এতে চালক সহ প্রায় 2 থেকে 3 জন মানুষ বসতে পারত। সেই সময়ের মানুষের কাছে এই দৃশ্য ছিল একদমই অবিশ্বাস্য, কারণ এর আগে তারা কখনো ঘোড়া ছাড়া রাস্তায় নিজে নিজে চলা গাড়ি দেখেনি। নাম্বার 3, লা মার্কুইস। একবার ভাবুন সেই সময়ের কথা যখন মানুষ 3 চাকার অদ্ভুত গাড়ি দেখেই অবাক হয়ে যেত। ঠিক তখনই আবিষ্কার হয় 4 চাকার এক স্বচালিত যান, যা দেখে মানুষের চোখ কপালে উঠে গিয়েছিল। 1884 সালে ফ্রান্সে তৈরি হয় এই অসাধারণ গাড়িটি, যার নাম ছিল লা মার্কুইস। এটি তৈরি করেছিলেন কাউন্ট জুইলস অ্যালবার্ট ডিডিয়ন, জর্জ বুটন এবং চার্লস আর্ম টেম্পারডক্স। গাড়িটির নাম রাখা হয়েছিল কাউন্ট ডিডিয়নের মায়ের সম্মানে।
লা মার্কুইস ছিল একটি স্টিম চালিত গাড়ি, অর্থাৎ এতে পেট্রোল ইঞ্জিন ছিল না, বরং বাষ্পের শক্তিতে এটি চলত। এর ভেতরে লাগানো ছিল একটি ভার্টিক্যাল স্টিম ইঞ্জিন, আর বাষ্প তৈরি করার জন্য ব্যবহার করা হতো কয়লা, কাঠ কিংবা কাগজের মতো জ্বালানি। এই গাড়ি চালানোর আগে প্রয়োজন হতো প্রায় 30 থেকে 40 মিনিট সময়, কারণ বয়লারে যথেষ্ট বাষ্প তৈরি না হলে গাড়ি চলতে পারত না। একবার বাষ্প তৈরি হয়ে গেলে ইঞ্জিন সেই শক্তির চাকায় পৌঁছে দিত, আর গাড়ি ধীরে ধীরে সামনে এগোতে শুরু করত। লা মার্কুইস গাড়িতে এমনভাবে বসার ব্যবস্থা করা হয়েছিল যে সামনে দুজন এবং পিছনে দুজন আরাম করে বসতে পারত, অর্থাৎ চালক সহ মোট 4 জন যাত্রী এতে ভ্রমণ করতে পারতেন। গাড়িটির দৈর্ঘ্য ছিল প্রায় 9 ফুট এবং ওজন ছিল প্রায় 950 কিলোগ্রাম। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এর সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় প্রায় 60 কিলোমিটার। সেই সময়ের হিসেবে যা ছিল একেবারেই অবিশ্বাস্য। আরও চমকে দেওয়ার মতো বিষয় হলো লা মার্কুইসকে আজও বিশ্বের সবচেয়ে পুরনো সচল গাড়ি হিসেবে ধরা হয়। বহু বছর পরেও বিভিন্ন ঐতিহাসিক অনুষ্ঠানে এই গাড়িকে চালিয়ে দেখানো হয়েছে। এতেই বোঝা যায় 1900 শতাব্দীতে তৈরি হওয়া এই গাড়িটি তার সময়ের তুলনায় কতটা এগিয়ে ছিল। তাই অটোমোবাইল ইতিহাসে লা মার্কুইস আজও এক বিশেষ স্থান দখল করে আছে। নাম্বার 4, বেঞ্চ পেটেন্ট মোটর ওয়াগন। সেই সময় বেশিরভাগ যানবাহনই বাষ্প শক্তির ওপর নির্ভরশীল ছিল। ঠিক সেই সময় 1885 সালে জার্মানির মহান আবিষ্কারক কার্ল বেঞ্চ এমন একটি গাড়ি তৈরি করেন যা অটোমোবাইল দুনিয়াকে চিরদিনের জন্য বদলে দেয়। এই ঐতিহাসিক গাড়িটির নাম ছিল বেঞ্চ পেটেন্ট মোটর ওয়াগন। দেখতে এটি অনেকটা রিক্সার মতো, কারণ এর সামনে ছিল একটি চাকা এবং পিছনে ছিল 2টি চাকা। কিন্তু এর সবচেয়ে বড় বিশেষত্ব ছিল এটি বাষ্পে নয়, বরং পেট্রোল ইঞ্জিনে চলত। 1886 সালে কার্ল বেঞ্চ এই গাড়ির আনুষ্ঠানিক পেটেন্ট গ্রহণ করেন, আর সেখান থেকেই আধুনিক গাড়ির যুগ শুরু হয়েছে বলে মনে করা হয়। এই গাড়িতে ব্যবহার করা হয়েছে একটি পেট্রোল চালিত ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। এটি ছিল একটি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক ইঞ্জিন, যা গাড়ির পেছনের দিকে লাগানো ছিল। ইঞ্জিনটির শক্তি ছিল প্রায় 0.75 হর্স পাওয়ার। ইঞ্জিন থেকে উৎপন্ন শক্তি বেল্ট এবং চেনের মাধ্যমে পিছনের চাকায় পৌঁছাতো, আর সেই শক্তিতেই গাড়িটি সামনের দিকে এগিয়ে যেত। গাড়িটির মোট ওজন ছিল প্রায় 265 কিলোগ্রাম এবং সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় প্রায় 16 কিলোমিটার। এতে চালক সহ মোট 2 জন বসতে পারতেন। এই গাড়ির ব্রেকিং সিস্টেমও সেই সময়ের জন্য ছিল অত্যন্ত অভিনব। এতে কাঠের তৈরি ব্রেক ব্লক ব্যবহার করা হতো, যা পেছনের চাকায় চাপ দিয়ে গাড়িকে থামানো হতো। ইতিহাসে এই গাড়িকে ঘিরে একটি খুবই বিখ্যাত ঘটনা রয়েছে। 1888 সালে কার্ল বেঞ্চের স্ত্রী বার্থা বেঞ্চ এই গাড়ি চালিয়ে প্রায় 106 কিলোমিটার দীর্ঘ একটি যাত্রা সম্পন্ন করেছিলেন। এটিকেই পৃথিবীর প্রথম দীর্ঘ দূরত্বের গাড়ি ভ্রমণ হিসেবেও ধরা হয়। আর এই ঘটনায় পুরো পৃথিবীকে বুঝিয়ে দিয়েছিল যে পেট্রোল চালিত গাড়ি ভবিষ্যতের পরিবহন ব্যবস্থার সবচেয়ে বড় পরিবর্তন আনতে চলেছে। নাম্বার 5, ডাইলমার মোটর ক্যারেজ। 1886 সালে জার্মানিতে গটলিব ডাইলমার এবং তার মেধাবী সহযোগী উইলহেম মেভিচ তৈরি করেন এক অসাধারণ গাড়ি। এই ঐতিহাসিক গাড়িটির নাম ছিল ডাইলমার মোটর ক্যারেজ। এটি ছিল প্রথম দিকের পেট্রোল চালিত গাড়িগুলোর মধ্যে অন্যতম এবং সেই সময়ের প্রযুক্তিগত দৃষ্টিতে এটি ছিল অত্যন্ত আধুনিক একটি আবিষ্কার। এই গাড়িতে ব্যবহার করা হয়েছিল একটি পেট্রোল চালিত ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, যার শক্তি ছিল প্রায় 1.1 হর্স পাওয়ার। ইঞ্জিনটি গাড়ির পেছনের দিকে বসানো হয়েছিল। ইঞ্জিন থেকে উৎপন্ন শক্তি বেল্ট এবং গিয়ারের মাধ্যমে সরাসরি চাকায় পৌঁছে যেত, আর সেই শক্তিতেই গাড়িটি সামনের দিকে এগিয়ে চলত। সেই সময়ের জন্য এই প্রযুক্তি ছিল অত্যন্ত উন্নত। গাড়িটির ডিজাইনও ছিল বেশ আলাদা। সামনে ছোট চাকা এবং পিছনে বড় চাকা ব্যবহার করা হয়েছিল। এর কারণ ছিল বড় চাকাগুলো যেন ইঞ্জিনের শক্তিকে আরো ভালোভাবে রাস্তায় পৌঁছে দিতে পারে এবং গাড়ির ভারসাম্য বজায় থাকে। এই গাড়িতে বসার ব্যবস্থাও ছিল বেশ অন্যরকম। সামনে শুধু চালকের জন্য একটি আসন আর পিছনে 2 জন যাত্রী বসার জায়গা রাখা হয়েছিল, অর্থাৎ চালক সহ মোট 3 জন এই গাড়িতে বসতে পারতেন। গাড়িটির মোট ওজন ছিল প্রায় 300 কিলোগ্রাম এবং এর সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় প্রায় 16 কিলোমিটার। গাড়ি থামানোর জন্য এতে ব্যবহার করা হয়েছিল একটি মেকানিক্যাল ব্রেক। এই গাড়িকে ঘিরেও একটি মজার ইতিহাস রয়েছে। গটলিব ডাইলমার এবং উইলহেম মেভিচ এই গাড়ি আবিষ্কারের আগে 1885 সালে একই ধরনের ইঞ্জিন প্রযুক্তি ব্যবহার করে একটি মোটর সাইকেলের মতো যান তৈরি করেছিলেন, যার নাম ছিল ডাইলমার রাইট ওয়াগন।
সেই অভিজ্ঞতার ভিত্তিতেই তারা এই গাড়িটিকে আরও উন্নতভাবে তৈরি করেন। আর এই পরীক্ষাগুলোই পরে এমন প্রযুক্তির ভিত্তি তৈরি করে যার উপর দাঁড়িয়ে বিশ্বের বহু বিখ্যাত গাড়ি কোম্পানির জন্ম হয়েছে। তো বন্ধুরা, আজ আমরা দেখলাম ইতিহাসের সেই অসাধারণ আর অদ্ভুত কিছু গাড়িকে, যেগুলো দেখতে হয়তো আজকের আধুনিক গাড়ির মতো ছিল না, কিন্তু এই গাড়িগুলোই ভবিষ্যতের অটোমোবাইল দুনিয়ার এক নতুন দিগন্ত তৈরি করেছে। কেউ চলতো বাষ্পের শক্তিতে, আবার কেউ প্রথমবারের মতো ব্যবহার করেছিল পেট্রোল ইঞ্জিন। আর সেই ছোট ছোট পরীক্ষাগুলোই আজকের সুপারকার, ইলেকট্রিক কার আর আধুনিক প্রযুক্তির গাড়ির পথ খুলে দিয়েছে। কিন্তু বন্ধুরা, ইতিহাস এখানেই শেষ নয়। এমন আরো অনেক অবিশ্বাস্য পুরনো গাড়ি রয়েছে যেগুলোর ডিজাইন, গতি আর প্রযুক্তি আপনাকে সত্যি চমকে দেবে। আর সেই সব অবাক করা গাড়িগুলো নিয়েই খুব শীঘ্রই আসছে এই ভিডিওর পার্ট 2। তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওটি একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিওটি মিস না করেন। আর কমেন্ট করে অবশ্যই জানান আজকের এই 5টি গাড়ির মধ্যে কোন গাড়িটি আপনাদের সবচেয়ে বেশি অবাক করেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আবারও হাজির হব নতুন কোনো রহস্যময় আর অবাক করা ইতিহাস নিয়ে। ধন্যবাদ।